গ্রামের এক ছোট্ট ঘরে ধানের ক্ষেতে ঘাসের মতোই সোনালি সূর্যের আলো পড়ছিল। ছোট্ট ছেলেটি রবি তার বাবার সাথে একটি ঘরে থাকত। রবির বাবা কৃষক শঙ্কর প্রতিদিন সকালে উঠে তার ক্ষেতে কাজ করতেন, কিন্তু তিনি শুধু ধান উগিয়ে দেওয়াতেই সন্তুষ্ট ছিলেন না। তার মন সবসময় অন্য স্বপ্ন দেখত, রবিকে বড় হওয়া, শিক্ষিত হওয়া, গ্রামের নাম উজ্জ্বল করা। রবি, তুমি শুধু খেতে সাহায্য করছো না, তোমার পড়াশোনাও গুরুত্ব রাখে। স্কুলে মন দাও, একদিন তুমি বড় হয়ে এই গ্রামকে গর্বিত করবে। বাবা, আমি চেষ্টা করব, আমি আপনাকে হতাশ করব না। শঙ্কর হাসল, যেন তার সারা জীবনের শ্রম কিছু মুহূর্তেই ফুল হয়ে উঠল। তিনি জানতেন, ছেলের হাতে শুধু কৃষি নয়, আশা ও স্বপ্নও রয়েছে। দিন শেষে সূর্য ডোবার আগে তারা একসাথে ধান কাটল। শঙ্কর মনে মনে ভাবল, প্রতিটি ছেলের কণায় যে স্বপ্ন লুকিয়ে থাকে, তা শুধু নিজের শ্রম দিয়ে নয়, ভালোবাসা আর বিশ্বাস দিয়ে ফুলে ওঠে। আমার রবি একদিন অনেক দূরে পৌঁছাবে, এই গ্রামকে গর্বিত করবে। এভাবেই গ্রামের ছোট্ট রাস্তার ধারের একটি বাড়িতে এক বাবার স্বপ্ন আর ছেলের চেষ্টা মিলিয়ে তৈরি হল এক নতুন গল্পের সূচনা। রবি, দেখ, এই মাঠ যত সুন্দর, ঠিক তেমনি আমাদের গ্রামও সুন্দর হতে পারে যদি মানুষ শিক্ষিত হয়। বাবা, আমি স্কুলে যাই, কিন্তু অনেক সময় মনে হয় আমি ঠিকঠাক শিখতে পারছি না। হিসাব ভুলে ভয় পাওয়া যায় না, চেষ্টা করলেই সব সম্ভব। ছোট ছোট পদক্ষেপ বড় স্বপ্নের দিকে নিয়ে যায়। রবি বুঝতে পারে বাবার আশা শুধু পড়াশোনায় সীমাবদ্ধ নয়। তার বাবা চায় রবি যেন নিজের শক্তি খুঁজে বের করে গ্রামে নতুন কিছু আনে। দিন যায়, রবি স্কুলে মন দেয়, আর শঙ্কর গ্রামের বাজারে ছোট খামার জাতীয় সবজি বিক্রি করতে যায়। বাবা, আজ আমি একটি নতুন জিনিস শিখলাম। আমরা আমাদের স্কুলে একটি বিজ্ঞান প্রদর্শনী করব। সত্যি? দেখো, তোমার মেধা খুঁজে বেরোচ্ছে। তুমি একদিন গ্রামের নতুন কিছু আনবে। সময় বয়ে যায়, রবি বড় হয়, পড়াশোনায় ভালো হয়, আর গ্রামের বাকি ছেলেমেয়েদের জন্য উদাহরণ হয়ে ওঠে। শঙ্কর তার ধানক্ষেতের পাশে দাঁড়িয়ে খেয়াল করে ছেলে কেমন করে তার স্বপ্নের ধারা ধরে এগোচ্ছে। ভালো থাকবেন সকলে। পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করুন।